আজকে রান্না করব শুটকির তরকারি। তো লাউ কি মিষ্টি কুমড়ার ডুগা আর পুঁই শাক, বেগুন আলু দিয়ে একটা সবজি রান্না করব, মানে সবজি না শুটকির তরকারি। তো অনেক ঝামেলা, দেখতে থাকুন। এখন মরিচ টানতেছি, এই যে কাঁচামরিচ আর শুটকিও বাজবো, তারপর আবার দেখো। এখন শুটকি দিব, শুটকি দিয়ে ঢালবো। এই যে শুটকি বাজা, তারপরে সব কিছু রেডি, আরও রেডি করতে হইব, রসুন পেঁয়াজ এগুলো নিয়ে আপনাদের সামনে আবার আসবো। এখন বেগুন ভাজবো। তো একটু হলুদ আর লবণ দিয়ে লবণটা আমি দিছি। লবণ দিছ? এখন হলুদ, বেগুনটা অনেক দিন হয়েছে, মানে বৈশাখী যে করছিলাম ওই দিন বেগুন ভাজবো, এই বিদায় বেগুন নিয়ে আসছিল আমার জামাই, বড় বড় 3টা বেগুন, 2টা মানে রান্না করে লাগছে আমার বাগনি, আর একটা আছে। তো আজকে এটারে শাক ভাজি করবো, হলুদ দিয়ে মাখতেছি। আর এই যে শুটকি মানে বাজ্যা পানি দিয়ে ভিজেছি, দিয়ে অনেক শক্ত, আর শুটকির জন্য তো মরিচ দেখালে আমি টালা দিয়ে করবো। আর চিকেনটা দেওয়ার সময় এই যে অল্প করে চিকেন নিছি বাচ্চাদের জন্য। আর মিথি শাক আনছে জামাই, মিথি শাক আজকে পাক করবো না করবো চিন্তা করছি, কারণ বাঁচতে অনেক টাইম নেই। আর এই মিষ্টি কুমড়া ডুগাই বাঁচতে অনেক টাইম নিছে না। মা গো মা, শুটকি তরকারি হাওয়া বিদেশের বাড়ি, মানে অনেক কঠিন কাজ। আমি মনে করি লাউ পাতা কোন, মিষ্টি কুমড়া পাতা কোন, ডাটা কোন, অনেক মানুষ থাকে, হাতাহাতি কুটাকাটি হয়ে যায় না, একা সময় করতে জায়গা। এই জন্য আমি যেদিনই মনে করো করি বেশি করে করি। ওকে। আর এই যে শুটকি তরকারি রান্না করবো আর শসার তরকারি রান্না করবো, এই জন্য চিংড়ি মাছটি পানিতে ভিজাইতেছি। এক প্যাকেট, ছোটো প্যাকেটই, বড় প্যাকেট আছে তো ফ্রিজের নিচে রাখছি, এখন খুলতে পারতেছি না, এই জন্য বলছি যে একটা চিংড়ি মাছের প্যাকেট নিয়ে আসেন, কয়েকটা দুমো শুটকিটা আর শসার তরকারি রান্না করুন প্যাকেটে দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুটকির তরকারি বসাইতেছি, সময় একটু পানি লাগবে, দেখো তুমি তোমার মার মতো তো বসাইতেছি। হ্যাঁ, এই যে বাস, তোমার মার হাতে শুটকির তরকারি আমার অনেক পছন্দ, আমি বুঝাইতে পারবো না, বুঝছো? অনেক টেস্ট। শুটকির তরকারি বসাইতেছি, কালকে এক আফা সিলেটি তাই ইয়ে করছে, শুটকির তরকারি ফাঁকাইছে, দেখে আমার কাছে খাইতে মন চাইছে। তো ছিল অলরেডি, ডুগাও আসছিল, পুঁইশাকও আসছিল। তো আমার বাগনি শুটকির তরকারি রান্না ঝামেলা, তারপরে রান্না করে কষ্ট করে আমি বলি তোমার রান্না করছে ঠিক আছে, কিন্তু তোমার মার মতো হয়েছে না। এই জন্য বন্ধুরা, আমার বাগনি আমাকে শুটকি রান্না করে খাওয়ায় না। তো আর দেন না, যেহেতু কাঁচা পরে দিবেন। হ্যাঁ, এখন ভাবতেছি বন্ধের সময়, বন্ধের দিনে আমি এটা না রসুন বাটা না, বন্ধের দিনে আমি ইয়ে করি, হাত দিয়ে দিয়ে লেছি সময় বন্ধের দিনে শুটকি তরকারি রান্না করবো বা করি, এই যে বেশি করে করে তারপরে এক বক্স উঠে রাখে দেয়, আমার বাগনি উঠে রাখে বক্সিং করে, কারণ শুটকি তরকারি রান্না আমি মনে করি অনেক ঝামেলা। উমা গোমা, মাংস হইলে কাটা কুটা বসাই দাও একটু ব্লেন্ড করে মশলা, আর শুটকি হইলে আপনার লতা পাতা বানাইতে বানাইতে একদম জীবন শেষ। এই জন্য শুটকি তরকারি আমি সবসময় একটু বেশি করে রান্না করে বক্সে রেখে দিই। চিংড়ি মাছগুলো, চিংড়ি দিব না, কারণ চিংড়ি যে এক প্যাকেট নিছি, এক প্যাকেট চিংড়ি সময় দেখো এইটুকু অল্প কয়টা দিয়ে দেন না, শসা দিয়ে রান্না করলে
আর মাছের ইয়ে দিছি 2 রকমের শুটকি দিমু তো ওকে না। এখন একটু চা খাবো মা, একটু চা খাই। হ্যাঁ ওকে শরীরটা কেমন লাগতেছে। রান্নার ফাঁকে চা, হ্যাঁ রান্না ফাঁকে চা। একটু আগে না রং চা খাইলে? রং চা খাই সবসময়, কিন্তু মাঝে মধ্যে আমার একটু দুধ চা খাই, যখন অতিরিক্ত খারাপ লাগে তখন আমি একটু দুধ চা খাই। সবসময় দুধ চা খাই না, আমার দুধ চা পছন্দ না। আমার বাবি বলতো তুমি না দুধ চা তো বড় লোক রাখতে পারে না, তুমি কি বড় লোক হয়ে গেছে না। আসলে কিন্তু বড় লোক আর মানে ছোট লোক না বা গরিব না, দুধ চা এমন একটা জিনিস সমস্যা করে, মানে যারা সমস্যা হয় তারা খাইতে পারে না। আমার তো বুক বাড়িয়ে যাওয়ার সময়, যারা গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা দুধ চা খেতে পারে। আর আমার তো সবসময় বুক আর ব্যথা রং করে। চা তো স্বাস্থ্যের জন্য ভালো, অনেকে মনে করে শু অফ করে যে দুধ চা। না আমি দুধ চা খাইতে পারি না, এখনও আমার অনেক খারাপ লাগতেছে আজকাল, তো এই জন্য একটু চাটা খাবো আর কি। এখন পানিটা বলক এসে গেছে, সব মশলা দিয়ে মাছটা একটু কাটাটা বেছে দেবো, ওই জন্য রাখছি। হাতটা ধুয়ে সময় কাটাটা দিই। এই যে মিষ্টি কুমড়ার ডুগা মা তৎক্ষণ সময় লাগছে। আর আমার বাগনি ধুইতে দেখেন পাতা একবার সব মুচড়াই লিছে। যাই হোক বাগনি এর মধ্যে অনেক বালু ছিল, এই জন্য ধোয়া লাগছে। দেশে তো মনে করো বালুর দেশ না, বালু মাটির মধ্যে করে, মাটি তো না আড়িলা মাটি না, বালু মাটি না শোনো। বৈশাখগুলো দিয়ে একটা হইয়া উঠলে বৈশাখগুলো দিবেন। বৈশাখটা একটু করে দিই না। ওকে এই যে নতুন রসুন আনছে, নতুন রসুন, এটা দিয়ে আজকে শুটকির তরকারি পাক করবো। একটু দিছি, আগে রসুন বাটা ছিল, ব্লেন্ড করা ছিল, ওইটা দিছি। আর এখন একটু নতুন রসুন আনছি, যেহেতু শুটকির তরকারি তো একটু রসুন বেশি লাগে না সময়, তো এই জন্য। আর রসুন বেশি খাওয়াও বেশি ভালো, তো এই জন্য একটু বেশি দিই আমি। এই যে এটা একটু আমার আছে সেচা দেবো। বাস বেশি করবো না, একটা একটা চেঁচা দিয়ে দেবো। এখন এই যে রসুন চেঁচাটা দিয়ে দিই, আর পোশাকটিও দিয়ে দিই। পোশাকগুলো দিয়ে দিই, পোশাকগুলো একদম কচি নরম, তো এই জন্য একটু করে দিছি। আর লাউ মিষ্টি কুমড়ার ডুগাও নরমে আসছিল, তারপরও পোশাকটা একটু পোশাকের তুলনায় একটু শক্ত। ওই যে আমার পাগনি দেখছেন নাকি সুন্দর করে কথা বলে। আমার কথা বলার ধরন সবসময় একদম আস্তে আস্তে বলতে বলতে দেখে যাবো। যাই হোক বন্ধুরা, আপনারা বুঝলে চলে। মানে শুটকি রান্না করতে গিয়ে তো অনেক ঝামেলা। বেগুনটা যেটা বসাই দিই সময় কি বললো, একটু বাজারের মধ্যে একটু জিরা দিচ্ছি আস্ত যে ফ্লেভারের জন্য। হ্যাঁ ফ্লেভারের জন্য গুঁড়াও দেয়, তো এটা আমি আবার আগে ব্যবহার করতাম না, এখন ব্যবহার করি। জিরাটা দিয়ে ভালো আছে, বেগুনের সাথে জিরাটা একদম ভালো যায়। ওকে বৈশাখে যেদিন করছিলাম বেগুন ছিল দিয়ে 2-3 ছিল, 2টা খাওয়া হয়েছে, বাজি করছিল আমার বাজি, আর একটা আসছিল আজকে বাজি করতেছি। আজকে শুটকির তরকারি মানে বাগার দিতেছে, বাগার বলে না, বাগার দিব।
কারণ কুমিল্লার মানে রান্না সবজি তরকারি রান্না করলে বাগার দিয়ে, তো যেহেতু আমার বড় ননাসের সবজি আমার কাছে পছন্দ, এই জন্য আমার বড় ননাসকে আমি আজকে গাইড করতেছি। বাগার দিয়ে দিলাম। এই যে দেখুন আমার সবজির তরকারি অনেক মজার স্মেল বেরিয়েছে। সবজির তরকারি রাঁধতে রাঁধতে একদম কষ্ট আছে, আর বেলা দেখছুন কটুক হয়েছে। সেই সকাল থেকে এই পর্যন্ত কুড়াকাটি করতে অনেক কষ্ট, তারপর আবার রান্না, আর কত কিছু নিতে হয় যোগাযোগ। হ্যাঁ শুটকি দইনা ভাতা দিব না। হ্যাঁ, যে এখন নামাই নেই সময়, হ্যাঁ অবশেষে দইনা ভাতা দিয়ে নামিয়ে নিব। একটু পানিটা বেশি হয়ে গেছে, কিছু করার নাই, গরম টরম করলে ঠিক হয়ে যাবে। পাতার তরকারিতে একটু পানি পানি না থাকতে পারলো। বাস এই যে আমি বেগুন দিয়ে তেলটা আগে বেজে নিচ্ছি, এখন মশলা দিব। এটা আমার শ্বশুরের প্রিয় খাবার ছিল, যখনই বেগুন বাজি তখন আমার শ্বশুরের কথা মনে পড়ে। বেগুন বাজার থেকে আসলে, বেগুন নিয়ে আসলে বলতো, লোহার মাগো আমার একটা বেগুন বাজিয়ে দিও। তো এটা মনে পড়ে, এটা আমার জামাই অনেক পছন্দ করে, এই জন্য। এই যে আমার বেগুন ভাজি একদম হয়ে গেছে। তা আমার শ্বশুর পছন্দ করতো, এখন আমার জামাই পছন্দ করে। বেগুন ভাজিটা আমার জন্য স্পেশাল। এই যে দেখুন বেগুন ভাজি, এই যে তেলটা, এই তেলটা দিয়ে আমার শ্বশুর আগে ভাতটা মাখাইতো, আর বেগুনটা একটু একটু ছিঁড়ে ছিঁড়ে খাইতো। তা আমার কাছে সবটাই মনে পড়ে আর কি। তো বেগুন ভাজিটা আমার জন্য সবসময় একটা স্পেশাল হয়ে থাকে আর কি। এই যে আজকে তার জন্য আপনাদেরকে একটু বললাম। তো রান্না চিংড়ি মাছটি ভাজা নিতেছি, কারণ প্যাকেটের মাছ তো ওই জন্য। শসার তরকারি বসাবো, তেল দিতে মনে নাই, এই জন্য তেলটা দিছি, আর একটু পেঁয়াজ লাগবে। আমার শসার তরকারি মশলা ভুনা হয়ে গেছে, এখন শসাটা দিয়ে দিই। একটা আলু দিছি, আর দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটি গন্ধ গন্ধ উঠবে, অনেক সুন্দর লাগতেছে না? এই গরমে মাংস না খাইয়া শসা লাউ এসব খাইলে ভালো। মাছটা শসা দিয়ে একটু বোনা বোনা হোক, তারপরে সামান্য একটু ঝোল দিব। শসার তরকারি একটু বেশি সময় লাগে না। তরকারি কালারটা অনেক সুন্দর। একটু রান্নার ফাঁকে আমার জামাই এই যে ডাব নিয়ে আসছে, মানে দেশের, তো দুইটা আনছে, আরও আগে আনছে, আমরা খাইছি, অনেক ভালো লাগছে বিদায় আজকে আবার পাইছে। এগুলো তো মাঝে মাঝে আসে। এই যে রিদওয়ান এদিকে আসো। হ্যাঁ বলো। হ্যাঁ বলো তো কি? এটাই কোকোনাট। হ্যাঁ কোকোনাট ভালো লাগছে তোমার কাছে? হ্যাঁ অনেক ভালো না? হ্যাঁ। আচ্ছা তাহলে খাও গা, সুপায় বসে খাও। চাও এর ভিতরে আজকে আবার আনতেছি চিকেন। এই যে এদিকে বসেছি চিকেন, আর এই যে আমার সরকারি হয়ে গেছে। তোমার একবার বেশি শুকনো শুকনো না, একটু ঝুল দিব। হ্যাঁ, একটু জল দিন। ওকে, একটু ঝুললে বেশি শুকনো আবার ভালো লাগে না। আর দিব না না মাছ না, আরেকটা লোক বলো কালে ইয়ে ধন্যবাদ ভাতা দিয়ে নামাই দেবো। এই যে আমার শসার তরকারি একদম ফাইনাল মুহূর্তে, শসার তরকারিটা অনেক সুন্দর। আমার চিকেন রান্নাও শেষ।
এটা আজকে রান্না, ছুটির দিনের রান্না, শুটকি, বেগুন ভাজা, শসার তরকারি মুরগি আর মুরগির মাংস। মুরগির মাংস একদম অল্প করে ভাগ করছি। তারপর আবার ডিম ফ্রাই তো আছে, এটা তো দেখানো হইলো না, খাই আমরা খেয়ে ফেলছি। আবার মাছের ডিম আছিল, মাছের ডিম দিয়ে বাজিয়ে দিছি তেল দিয়া, সবাই এমনি খাই ফেলছি। এটা ক্যাপচার করতে খেয়াল না। তো আজকের মতো এই পর্যন্ত আমার সমাপ্তি এই ছুটির দিন। আল্লাহ হাফেজ।